আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদেরকে হেল্প করছেন এই রিচ প্রজেক্টের জন্য। এর পাশাপাশি আমরা অন্যান্য দেশে স্থানীয়ভাবে ল ফার্ম নিয়োগ করছি। স্থানীয়ভাবে আমরা কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আমিরাত, কুয়েতে অলরেডি ল ফার্ম নিয়োগ করেছি। অন্যান্য দেশে সম্প্রসারণ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা বারবার ওখানে গিয়ে বলেছি যে আমাদের এখানে যারা ইরেগুলার ওয়ার্কার আছে তাদের জন্য রেগুলারাইজ করা হয়। এটা আমাদের শ্রমিকদের অনেক দিনের দাবি, অনেক দিনের প্রত্যাশা। তা আমরা ইতিমধ্যে বাইল্যাটারাল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি আরব, জর্ডান, ইরাক এবং ওমানে অনিয়মিত যারা নারী শ্রমিক আছে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করেছি, কোনো রকম কম্পেনসেশন পানিশমেন্ট ছাড়া। আমাদের অনেক ধরনের কল্যাণমূলক কার্যসূচি নেওয়া হয়। লেবাননে যুদ্ধ অবস্থায় যখন, একটা উদাহরণ দিচ্ছি, লেবানন যুদ্ধ অবস্থায় যখন সবাই স্ট্র্যান্ডেড অবস্থায় ছিল, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা যে আমাদের ট্রেনিংগুলো আছে এগুলিকে ডাইভার্সিভ করার চেষ্টা করছি। আমাদের খুবই সেকেলে একটু ট্রেনিং কারিকুলাম ছিল, সেগুলি চেঞ্জ করেছি, ট্রেনিং ইকুইপমেন্টগুলো চেঞ্জ করেছি। একটা উদাহরণ দিচ্ছি, আমরা 64 TTC-তে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স শীর্ষক একটা নতুন কোর্স চালু করেছি, যেটা যে আধুনিকভাবে যে ড্রাইভিংটা হয় সেই প্রত্যাশাটা মেটাতে পারবে। আন্তর্জাতিক বাজারে এটার চাহিদা আছে। আমরা টিটিসি গুলোতে 13টা টিটিসিতে N4 এবং N5 পর্যায়ে জাপানি এবং জার্মান ভাষায় 6 মাস মেয়াদী হাইব্রিড কোর্স চালু করেছি।